দিদা রে, তোমার বল দিনি, তুই আমার উপরে কি প্রতিশোধ নিলি বলতো? কিসের প্রতিশোধ? কি হয়েছে কি মারতেন সেটা তো বল। কি হয়নি সেটা বল। আরে এই মেয়ে তো আমার ধন মান পেটের ভাত সব কাটিয়ে নিতে চাচ্ছে। সে আমার বলে কি জানিস? সে আমার বলে, এই তুই দাঁড়া, যা যা। কি বলবো, খুবই পার্সোনাল বিষয় বুঝলিস, কিন্তু না বলেও তো উপায় নেই বুঝেছিস না, বলতেই হবে। আমি তো সর্বনাশের কিনারায় এসে দাঁড়াইছি। তা আমার মান সম্মান নিজের যদি বাঁচাতে চাই তাহলে তো আমারই বাঁচাতে হবে নাকি? তা তো অবশ্যই, তা অবশ্যই। ওরে দিদার, আমি এখন কি করবো বল দিনি? আমি কি ভালোবাসা হারাবো না ব্যবসা হারাবো? আমি তো দুটোর কোনোটাই হারাতে পারবো না। আচ্ছা, আর কেউ না জানো, তুই তো ভালো করে জানিস এই ভালোবাসার জন্য আমি কত বড় একটা কি করতেছেন মারতেন? এই সমস্ত কথা মুখেই আনবে না, হয়েছে কি দেয়ালের তো কান আছে। এখন কি হয়েছে সেটা আমাকে বলেন না। মুখ ভালোবাসা নিয়ে তার কাছে যে যখনই ঘুমটাটা সরাতে গেছি, কি বলেছে জানিস? কি বলেছে? আমার কাজ করতেই হলেই আপনার সুদের ব্যবসা ছাড়তে হবে। দুনিয়ার কিডা না জানে যে আমি সুদের ব্যবসা ওনার করি, যে আমি এখন রেন্টে মানির ব্যবসা করি। সে মানতেছে না। তাহলে বুঝে বলেননি? ওরে বলেছি রে, রিপোর্টারদের যেরাম পয়েন্ট টু পয়েন্ট বুঝে বলেছি, তারেও সেরামই বলেছি। তারপর তার সাথে একই আমি নাকি ঘুরে ফিরে সুদের কারবারি করতেছি। তাতে তাকে কি, আমি তো সেটা বুঝলাম না। এই যে মার মেয়ে চাইনে শুনেই তো এই বিয়েতে রাজি হয়েছে। মা তো রাজি হয়ে আপনার হাতে মায়ের তুলে দিয়েছে কিনা? এখনই সমস্ত ক্যাঁচাগুলি তো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি এত টেনশন নিন না তো, আমি এখনই যাচ্ছি, কথা বলে সব মীমাংসা করে দেখ 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 আপনি বসেন, ঠান্ডা হয়ে বসেন, দেখতেছি। টাচ করতে পারবো না, টাচ করতে পারবো না, টাচ না করে সেটা কিরাম বিয়ে? এইসব আমি কি শুনতেছি? না এগুলো তো একদম ভালো কথা না। তোমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, মার্চেন্ট কিন্তু তোমাদের কাছে যায়নি, তোমরা বিপদে পড়ে মার্চেন্টের কাছে আইসেছিলে। আর এই যে আমি আমার অনুরোধে মার্চেন্ট নগদ টাকা দিয়ে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে তার চরণে ঠাঁই দিয়েছে। সেই মার্চেন্ট রে তুমি অপমান করে ঘর থেকে বার করে দেবে, আমি তো সেটা মানবো না। ব্যাপক কষ্ট পাইছে মার্চেন্ট। যাও যাও, মার্চেন্টের কাছে ক্ষমা চাইয়ে তার ঘরের তুলে নিয়ে আসো। তোমাকে কিন্তু ভুলে গেলে চলবে না, তোমার 7 জন্মের ভাগ্য। বুঝতে পারিস তো যে তুমি মার্চেন্টের ঘরে খাটে বসতে পারিস? কি হলো, তোমাকে জাতি বললাম না আমি? আপনি কিডা? কিডা মানে? মানে বলতেছি মার্টিন সাহেবের সাথে আপনার সম্পর্কটা কি? ভাই, বন্ধু না আত্মীয় স্বজন? বলেন, বিষয়টা আমার জানা দরকার, বলেন। না ঠিক, ভাই বন্ধু আত্মীয় স্বজন না। হয়েছে কি, আমি ওনার শ্রদ্ধা করি, উনি আমাকে স্নেহ করেন। হয়েছে কি যে ওনার ওই বিশেষ বিশেষ কাজ আমি অনেক সময় করে দেই, সেটা। ও, তার মানে আপনি মার্চেন্ট সাহেবের কাজের লোক? আরে না, সেরাম কিছু না। যেরকমই হোক, কাজ তো করেন মার্চেন্ট সাহেবের। একজন কাজের লোক হয়ে আপনার কত বড় সাহস যে আপনি আপনার মালিকের বাসর ঘরে ঢুকে তার স্ত্রীরে আপনি যা খুশি তাই জিজ্ঞেস করতেছেন, আবার হুকুম করতেছেন? যান এখান থেকে, যান যান।